2024 সালের যে এসএসসি পরীক্ষা সেটা স্থগিতর ব্যাপারে বা পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে অনেক আন্দোলন বা অনেক কিছু হচ্ছে। এ ব্যাপারে সুখবর আসলেও আসতে পারে। আজকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করা হয়েছে। আলী আসগর ইমন বা তারা যারা রয়েছে আজকে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু স্মারকলিপিও জমা দিয়েছে, যতটুকু আমি দেখেছি। বা স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা গিয়েছে, আন্দোলনে তারা একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিল। এখন সুখবরটা আসলে কি দেখে বলছে আমি সেটা বলছি। এখানে ইডি গ্রুপ যেটা রয়েছে সেই গ্রুপের অ্যাডমিন এটা পোস্ট করেছে যে তোমাদের একটা আশার কথা বলি, এক্সাম পেছানোর চান্স অনেক বেশি। এক্সাম না পেছলে এতক্ষণে আপডেট চলে আসতো অথবা সরকারি অধ্যাদেশ চলে আসতো। আমরা দৃঢ় বিশ্বাস এক্সাম কতটুকু পেছাবে এটা তা নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে হ্যাঁ, এক্সাম পেছালেও যেহেতু আমাদের পড়তেই হবে, যারা পড়ার প্রস্তুতি আছো পড়তে থাকো, ইনশাল্লাহ রায় আমাদের অনুকূলে আসবে। গ্রুপ থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখছিলাম যে পরীক্ষা পেছানোর ব্যাপারে। সো তারা চেষ্টা করছে, মানে এমন না যে তারা চেষ্টা করছে না, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে পরীক্ষা পেছানোর। এক্ষেত্রে যে প্রবাল বর্ণ এসএসসি তাদের একটা গ্রুপ ছিল, সেখানে অনেক মেম্বার যুক্ত হয়ে তারা চেষ্টা করছে বিষয় নিয়ে কথাবার্তা বলার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবর বা শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া থেকে শুরু করে অনেক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীরাও তাদেরকে যথেষ্ট ভার্চুয়াল যে হেল্পটা, আমি তো ওভাবে ছিলাম না, শিক্ষার্থীদের সাথে যাইনি, বাট ভার্চুয়ালি ওরা যথেষ্টটুকু পেরেছে। এখানে সবাইকে সাপোর্ট করছে বা কথাবার্তা বলছে। আমার মেসেঞ্জার তো ভরে আছে তোমাদের কমেন্ট মেসেজে, সো আমি সেদিকে আর না যাই আমাকে কে কী বলছে না বলছে সেটা। কিন্তু ওভারঅল শিক্ষার্থীদের একটা চেষ্টা রয়েছে যে পরীক্ষা যেন পেছানো হয়। তো এই এটিএন বাংলার যে রিপোর্টার, তাকে তো হয়তো তোমরা সবাই চেনো, তারা চেষ্টা করছিল, তাদের সাথে কন্ট্যাক্ট করে এই ব্যাপারে ইন্টারভিউ দিয়েছে। নিউজ হয়তো আসবে, নিউজটা আসলে আরও দেখতে পারবা তোমরা। কিন্তু মূল কথা হচ্ছে যে পরীক্ষা পেছানোর বিষয়টা এখন পর্যন্ত আন্দোলন বা তাদের চিন্তা ভাবনা বা তাদের কার্যক্রম সন্তুষ্টমূলক এটা বলা যায়। কিন্তু যে বলবো যে এখনই পরীক্ষা পিছিয়েছে বা এরকম কোনো সিদ্ধান্ত এসেছে, সেটা সম্পূর্ণ ভুল। আমরা যদি দৈনিক শিক্ষার দেখি, দৈনিক শিক্ষা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো নিউজ করেনি। আমি জানি না কেন এই পত্রিকাগুলো কোনো কিছু জানাচ্ছে না, যেহেতু শিক্ষার্থীরা এত উদ্বিগ্ন। এখানে ডেলি ক্যাম্পাস তো শিক্ষার্থীদের একটা পত্রিকা, কিন্তু তাদেরও কোনো নিউজ আমরা দেখিনি যে এই পরীক্ষা পেছানোর ব্যাপারে বা শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। আমরা যদি কথা বলি প্রথম আলো, বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির একটা সংবাদপত্র, সেখানেও কিন্তু পরীক্ষা নিয়ে কোনো কিছু এখন পর্যন্ত বলা হয়নি। আমি যদি কথা বলি কালবেলার কথা, কালবেলাও কিন্তু পরীক্ষা নিয়ে এই যে আন্দোলন নিয়ে তারা কিন্তু রিসেন্টলি কোনো নিউজ করেনি। তারা অনেক আগে কিছু কথা বলেছিল, বাট নর্মালি আর তারা কোনো কিছু বলেনি। সো এই জায়গায় বিভিন্ন শিক্ষক অনলাইনে যারা বিভিন্ন অ্যাডমিশনে পড়ায় বা ইসিসি লেভেলে পড়াচ্ছে, এখানে নাম বললে আমি অনেকের নামই বলতে পারবো, কারণ আমি বলছি না, বাট ওভারঅল তারা চেষ্টা করেছে। আজকে কিন্তু প্রধানমন্ত্রীর একটি কার্যক্রম ছিল তার কার্যালয়ে, যেটা হচ্ছে উপবৃত্তি প্রদান করা। সেখানে কিন্তু তারাও অনেকে উপস্থিত ছিল এবং সেখানে বিষয় নিয়েও কথা হয়েছে। এবং অনেককে বয়কটের কথা বলছে, অনেককে পদত্যাগের কথা বলছে। আমার কথা হচ্ছে যে পড়ালেখাটা বা পরীক্ষার জায়গা রাখে, এখানে যদি অন্য কোনো দিকে ধাবিত করো তখন সেটা কিন্তু নাও হইতে পারে। যেটা মনে যে যদি কোনো রাগ কারোর থেকে থাকে সেটা মনেই প্রকাশ না করো, বাট পরীক্ষা নিয়ে চিন্তা করে যদি পরীক্ষা পেছ হয়। সো এখানে কালকে বেশ কিছু পোস্ট আমরা এই গ্রুপ থেকে দেখছিলাম, তা আমি ওরকমভাবে কাউকে ইন্ডিকেট করছি না যে কি হচ্ছে না হচ্ছে, বাট ওভারঅল যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানিয়ে দিব খুব শীঘ্রই যে পরীক্ষা আদৌ পেছাবে কি না। বাট একটা সুখবর আসতে পারে। আর একটা কথা আমি এই সময় এসে বলবো, যদি পরীক্ষা না পেছয় সেক্ষেত্রে পরীক্ষার কিছু নিয়মকানুন কিন্তু পরিবর্তন করা যেতে পারে। যেমন এখানে আইসিটি এক্সামটা কিন্তু সংক্ষিপ্ত করা যেতে পারে। এখানে কিন্তু তারা চাইলে পরীক্ষার কিছুটা হচ্ছে যে সৃজনশীল বা এমসিকিউ কিছুটা এরকম আমরা কিছু অ্যাডভান্টেজ মানে আমি বলছি আর কি, এগুলোও কিন্তু করা যেতে পারে যদি একদম তারা পরীক্ষা নাই পিছাতে চায়। মানে বিকল্প কোনো কিছুটা দিয়ে যাতে শিক্ষার্থীদের একটু হলেও সুবিধা হয় শিক্ষার্থীদের কথা ভেবে। এই হচ্ছে বিষয়। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।